নমস্কার, উই আর ইন সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না। আফটার 1 month গ্যাপ আই ফাইনালি এবল টু কাম টু মাই চ্যানেল। আজকে কাচকি মাছ আছে, ভাবলাম কাচকি মাছের চচ্চড়ি দেখাবো। ছোট ছোট মাছ, কাচকি মাছ খুব টেস্টি চচ্চড়ি হয়। এর সঙ্গে একটু শিম কুচিও দেওয়া যায়, বাট আজকে আমরা শিম দিইনি, আলু বেগুন কুমড়ো দিয়েছি। শিম আর ধনেপাতা এই দুটো ইনগ্রেডিয়েন্ট আপনারাও জোগাড় করে অ্যাড করে দেবেন। আমার বাড়িতে ধনেপাতা অ্যাভেলেবেল নেই, শিম দেওয়া হয়নি। দেব কালো জিরে, শুকনো লঙ্কা, মেথি, কাঁচা লঙ্কা, একটু জলপাইয়ের চাটনি হবে বলে পিয়া কুটিয়েছিল, সেখান থেকে আমি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাকআপে কাঁচকলার ঝোল খাবো, চারাপোনার পেটও সুবিধের নাই আজকাল আমাদের। যাই হোক, এটা যেহেতু রোববার আবার সোম মঙ্গল ভেজ, এইসব কারণে আমি আজকে করে ফেলছি। তো কড়াই তেল আমার গরম হয়ে গিয়েছে, আমি চেষ্টা করছি কাঁচা লঙ্কা, কালো জিরা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিতে। লেবু লাস্টে দেব। আমি একটু অ্যাড করলাম মেথি, যেটা মা কখনো দিত না। মা সবসময় কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ লাগবে। পিয়া, মাছ চচ্চড়ির জন্য পেঁয়াজ কোটা হয়নি, পেঁয়াজ লাগবে। তো আমারও ভুল হয়ে গেছে বলতে ওকে। আমাদের একটু পেঁয়াজ ভাজতে হবে, ও চটপট চটপট করে দেবে। ততক্ষণ আমি মাছগুলোকে একটু সাজিয়ে দিই। পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কাই আসলে আগে ভেজে নিতে হতো, তবে আমি মাছগুলোকে একটু এপিট ওপিট করে নেব। মা অ্যাকচুয়ালি এরকম হলুদ, লঙ্কা, নুন, একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রাখতো, তেল, তারপরে একসাথেই সবজির সাথে মাখাতো এবং সেটা একসাথে দিয়েই দমে করতো। কিন্তু আমি একটু ভেজে নেব, পেঁয়াজ কাটা হয়ে গেলে পেঁয়াজটা সাইড থেকে ভাজতে দেব। মাছগুলো একটু ভেজে না নিলে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু ভাজতে বসিয়ে দিলাম। নমস্কার, উই আর ইন সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ এভরিডে সিম্পল বেঙ্গলি রেসিপিস। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। যদিও আমি মাসে একবার আসছি, কিছুই করে উঠতে পারছি না আমার চ্যানেলের জন্য, বাট তাও ইচ্ছে হয়। পুজোর কাজের প্রেশার সবারই থাকে জীবনে, পুজোতে আনন্দ করা থাকে, এখানে ওখানে যাওয়া থাকে, কাজেই পুজোর সময় আর কিচেনে ঢোকা হলেও দেখানো সম্ভব হয় না। যাই করেছি নাই করেছি, পুজোটা কেটে গেছে। এইবারে একটু পেঁয়াজ পড়ে যাবে সাইড থেকে। মাছগুলো যেহেতু দিয়ে দিয়েছি, ও একটু জল ছাড়তে শুরু করেছে, সবজিগুলোও দেওয়া থাক। পিয়া রেডি, সেকেন্ডে আমার পেঁয়াজ কেটে দিল, থ্যাংক ইউ পিয়া। তো যেহেতু মাছটা আমি আগে দিয়েছি, সেহেতু পেঁয়াজগুলো সেই কড়া করে ভাজা আর হবে না, হালকা হালকা ভাজা হবে। আপনারা শিম, বেগুন, আলু, কুমড়ো সবই চচ্চড়িতে দিতে পারেন, আরও ছোট ছোট করে কুচোতে পারেন। লাস্টলি ধনেপাতা, কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে পারেন। তো আমি একসাথে এভাবেই করতে দিয়ে দেব, তাতে করে কাচকি মাছের আমি আজকে কিন্তু রিচ বানাবো না, তেলও বেশি আজকে নিইনি। যেহেতু পিয়া রেখেছিল, জলপাই একটু নিয়ে নিলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো আগেই মাছ মাখাতে ইউজ করেছি, নুন ইউজ করেছি, সুগার ফ্রি দেব, মেথির গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর গোলমরিচ, এটা আমি একবারেই মিশিয়ে দিলাম। টকটা খেতে ভালো লাগবে। এর মধ্যে লাস্টলি আমি একটু লেবু, আবার একটু চেপে রস দেব। লাস্টলি রান্নায় যদি লেবু দেওয়া যায় সেটাও খুব ভালো লাগে, খেতে টেস্টি হয়। টমেটো আজকে অ্যাভেলেবেল নেই, আপনারা টমেটো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল এগুলো অবশ্যই লাস্টলি মাছ চচ্চড়িতে দিতে পারেন, খুব টেস্টি লাগে। ছোট মাছের, কাচকি মাছের মাছ চচ্চড়ি
এটা একটা বাঙালিদের প্রিয় খাবার, যদিও আমি সেইরকম রিচ কষা করে রান্না করছি না, হালকাই হলুদ লঙ্কা খুব অল্প দিয়েছি। तो आप खाइए खिलाइए खुश रहिए मस्त रहिए। अगर ये पसंद है तो ज़रूर करके खाइए घर पे, मेरे को बताइए ज़रूर, लाइक शेयर सब्सक्राइब कीजिए मेरे चैनल को। একটা দুটো রান্না দেখালেও আমি কিন্তু বাঙালি অথেন্টিক রান্না সহজ সরল পদ্ধতিতে রান্না দেখাতেই ভালোবাসি। আপনারা যদি এটা করেন তাহলে আরও ছোট করে মাছের সাইজ অনুযায়ী আপনারা সবজি কুটিয়ে নিতে পারেন। আরও কুচি কুচি করে আমার মাকে দেখেছি খুব ছোট্ট ছোট্ট করে শিম বেগুন টেগুন কুচাতো, সেরকমও করতে পারেন। আমরা আজকে একটু বড় বড় রেখেছি বেগুন আলু যাতে মুখে পড়ে, কেননা মাছের পরিমাণটা তো মিয়ে যাবে, তো সেই জন্যই আমরা এটা করেছি। আমি এটাকে ঢাকা দিয়ে দিতে চাই। এটা দমে হতে থাকবে। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছেন পুজোয়। সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, আজকে ছট শুরু হয়ে গেছে, কাল থেকে নাহায় খায়ে লাউ ভাত হয়ে গিয়েছে, আজকে বোধহয় খারনা। কালকে বিকেলবেলায় সূর্যদেবকে ওরা অর্ঘ্য দেবেন, আর মঙ্গলবার সকালে অর্ঘ্য দেবেন। তো সেই জন্য সোম মঙ্গল আমি নিরামিষের রেখেছি বাড়িতে। তো রোববার দিন আজকে আর করলাম না নিরামিষ। আমার রান্নাঘরের জানলায় কি সুন্দর মানি প্ল্যান্ট চলে এসছে, ছোট্ট বাগান আমার, কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। রৌদ্র করজ্জ্বল দিন, রোববারের একটা সকাল। আজকে হলো গিয়ে 26শে অক্টোবর। 26শে অক্টোবর সকালবেলায় আমরা, সকাল এখন নয়, প্রায় 11:30 বাজে, দুপুর রান্না করতে শুরু করলাম। উচ্ছে আলু সেদ্ধ, জলপাইয়ের টক, চারাপোনার ঝোল, আর একটু সাদা সাদা করে মাছ চচ্চড়ি। যেহেতু আর আমাদের রাখার জায়গা হচ্ছে না, সেহেতু এটাকে খেয়ে ফেলতে হবে। আলু কুমড়ো যেই সেদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু আর কাঁচা তেল ধনেপাতা এগুলো আজকে কিছুই করব না, পেটের জন্যে হালকাই থাকবো। এর মধ্যে মেথি গুঁড়ো আছে, সেটা আমাদের ডায়াবেটিসকে চোখকে রক্ষা করবে। মেথি গোটাও আছে, ফ্লেভার অন্য দেবে। শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা সব আছে, হলুদ লঙ্কা। এটা জাস্ট আলু আর বেগুন সেদ্ধ হলেই আমি নামিয়ে নেব। এই অবস্থাতেই আমি ছেড়ে দিচ্ছি, এই কারণে আমার ফোনের মেমোরি ফুল, কাজে আমি যে ভিডিও এডিট করব বা দুটো ভাগে ভাগ করে ভিডিওগুলোতে যাব, সেসব কিচ্ছু করা যাচ্ছে না। আমাকে আবার SD কার্ড নিতে হবে। সেই জন্য আমি একবারেই রান্নাটা দেখাচ্ছি, যতটুকু একবারে আপলোড করা সম্ভব আমার পক্ষে। হয়তো তাতে করে আপনারা দেখতে পাচ্ছেন আলু আর একটু সেদ্ধ হবে, তো আলু সেদ্ধ হোক, ক্ষতি নেই। এই হলো একবারে মাছ চচ্চড়ি আমরা বসিয়ে দিয়েছি। মাছ হয়তো আপনি খুঁজেই পাবেন না, কিন্তু ওই একটা মাছের ফ্লেভার থাকবে। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ একটু আগে ভেজে নেবেন, পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়ে টমেটো দিয়ে কষিয়ে তারপরে মাছ সবজি সব ছোট ছোট করে কুচিয়ে একবারে নুন তেল চিনি হলুদ লঙ্কা মাখিয়ে দিয়ে দমে রান্না করতে বসিয়ে দেবেন। আর লাস্টলি কাঁচা সর্ষের তেল ধনেপাতা দিয়ে নামাবেন। অপূর্ব টেস্ট হয়। সামনেই আসছে জগদ্ধাত্রী পুজো, সবাইকে ছট পুজো জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। জগদ্ধাত্রী আমাদের জগৎকর্ত্রী, তিনি আমাদের পরিপালন করে রাখেন। তার পূজা শাক্ত পূজারই অঙ্গ। জগদ্ধাত্রীর পূজায় সবাই মেতে উঠুন। আমাদের এখানে রিষড়া আর চন্দননগর খুব আনন্দ হয় জগদ্ধাত্রী পূজায়। শ্রীরামপুরেও হয়, আমার বাড়ির সামনেই খুব সুন্দর পুজো হয়, বড় বড় পুজো হয়। তো ছুটি যদিও থাকে না, কিন্তু ওই যাতায়াতের পথে যেভাবে ঠাকুরকে দেখা সম্ভব হয় ততটুকুই করতে পারবো। তো জগদ্ধাত্রী পূজা ছট পূজার শুভেচ্ছা রাখুন। সবাই ভালো থাকুন। আস্তে আস্তে করে তেল ছাড়বে। আমার কিন্তু একটু একটু করে আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমার আর হয়তো 3-4 মিনিট লাগবে, সেটা আমি আর দেখাচ্ছি না। আমার রান্না আজকের মতো আমি আপনাদের সঙ্গে এখানেই বন্ধ করছি। আবার যদি আমি পারি অন্য কিছু দেখাবো। আমি লেবু निचोड़ के देना है लास्ट में, नींबू बोले ओरा हिंदी नींबू निचोड़ के देना है। तो ये बहुत ज़्यादा टेस्ट होती है खट्टी।
তো এই টকটা ভাল লাগে লাস্ট মোমেন্টে খেতে। আপনাদের যদি কাঁচা তেল দেওয়ার থাকে লেবু দেবেন না, লেবু দেওয়ার থাকে কাঁচা তেল দেবেন না। আমি লেবুটাই প্রেফার করলাম। টক টক হালকা দিলাম, মশলা একদম দিইনি। ইচ্ছে করলে এখন কাঁচা তেল ধনেপাতা দিলে সেটা আরও টেস্টি হবে, আর লঙ্কার গুঁড়ো দেওয়া যায়। আমার মাছ চচ্চড়ি রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। প্লিজ বি উইথ আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না। দো আই এম নট ভেরি রেগুলার, but I have in mind that I have to go to my channel. So there is a long gap of 1 month. Please pardon me for that. আমি ক্ষমা চাইছি। ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে অন্য অনেক কিছু নিয়ে বিজি থাকার জন্য আমি এসে উঠতে পারিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর ভালোবাসা দিন। শুভেচ্ছা। আবার আসবো বেশ কিছু দিনের মধ্যেই, কথা দিচ্ছি, সহজ কোনো এরকমই বাঙালি রান্না নিয়ে। আজকে করলাম কাচকি মাছের মাছ চচ্চড়ি। যদি আমরা আরও ছোটো করে সবজিটা কাটতাম তাহলে কখনই সেদ্ধ হয়ে যেত ব্যাপারটা, যদিও সেদ্ধ হয়ে এসছে। কাচকি মাছের মাছ চচ্চড়ি ডান আমাদের। ভালো থাকুন, বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।